সকালের শুরু, অফিসের বিরতি, বিকেলের আড্ডা কিংবা রাতের খাবারের পর এক কাপ চা অনেকেরই দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে চায়ের সঙ্গে কি খাচ্ছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন কিছু খাবারের সঙ্গে মিশে শরীরের জন্য অস্বস্তিকর বা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই চায়ের সঙ্গে কিছু খাবার এড়িয়ে চলাই ভালো। পাকোড়া, সিঙ্গারা, সমুচা বা পেঁয়াজুর মতো খাবার চায়ের জনপ্রিয় সঙ্গী। কিন্তু এসব ভাজা খাবার চায়ের সঙ্গে নিয়মিত খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। চায়ের ট্যানিন খাবারের কিছু পুষ্টি উপাদান শোষণে বাধা দেয়, ফলে গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির ঝুঁকি বাড়তে পারে। লেবু চা জনপ্রিয় হলেও চায়ের সঙ্গে লেবু বা অন্যান্য টক ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। অতিরিক্ত অম্লীয় পরিবেশ পাকস্থলীতে জ্বালাপোড়া, টক ঢেকুর এবং দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে, বিশেষ করে খালি পেটে। হলুদে থাকা কারকিউমিন এবং চায়ের ক্যাফেইন একসঙ্গে কিছু মানুষের ক্ষেত্রে হজমের অস্বস্তি তৈরি করতে পারে, ফলে পাকস্থলীর উপর চাপ পড়ে এবং বদহজম বা পেটের সমস্যা দেখা দিতে পারে। গরম চায়ের সঙ্গে আইসক্রিম, ঠান্ডা পানি বা কোমল পানীয় খেলে শরীরের ভেতরে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটে। এতে হজম প্রক্রিয়া সাময়িকভাবে ব্যাহত হতে পারে এবং গ্যাস, অস্বস্তি বা বমি ভাব দেখা দিতে পারে। ডিম, পালং শাক বা অন্যান্য সবুজ শাকসবজিতে প্রচুর আয়রন থাকে। চায়ের ট্যানিন ও অক্সালেট আয়রন শোষণে বাধা দিতে পারে। তাই রক্তশূন্যতা বা আয়রনের ঘাটতি থাকলে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা আগে বা পরে চা পান করা ভালো। চায়ের স্বাদ উপভোগ করার জন্য ভারী বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া বাদ দিতে হবে। এর সঙ্গে চাইলে অল্প মুড়ি, মাখনা ড্রাই রোস্ট অথবা 2-3টি ভেজানো কাঠবাদাম খেতে পারেন। স্বাভাবিকভাবেই খাবারের অভ্যাস স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। এজন্য খাবার খাওয়ার আগে সচেতনতা অবলম্বন করা জরুরি। বিজয় টিভি নিউজ ডেস্ক।